আজকে আমরা দেখব কিভাবে এই অত্যাধুনিক মেশিনের সাহায্যে খুব সহজেই তিল বা বাদামের পেস্ট তৈরি করা যায়। প্রথমেই দেখুন, মেশিনের ওপরের অংশে একটি স্প্ল্যাশ গার্ড বা সুরক্ষা ঢাকনা যুক্ত করা হয়েছে। এটি ব্যবহারের ফলে পেস্ট তৈরির সময় কোনো অংশই বাইরে ছিটকে আসবে না এবং মেশিনের ওপরের অংশ থাকবে একদম পরিষ্কার। মেশিনটির ভেতরে রয়েছে একটি ঢালু তল, যা অনেকটা ঘরের চালের মতো। এই বিশেষ ডিজাইনের কারণে ভেতরে কোনো স্ক্রু বা বাড়তি যন্ত্রাংশ দেখা যায় না, ফলে খাবার আটকে থাকার ভয় নেই। কাজ শেষে একটি সিলিকন বেলচা বা চামচ দিয়ে স্ক্র্যাপ করলেই এটি মুহূর্তেই নতুনের মতো পরিষ্কার হয়ে যায়। এবার চলুন সরাসরি অপারেশন দেখি। মেশিনের ঢাকনাটি দিয়ে দুই পাশের লকগুলো ভালো করে আটকে দিন। ওপরের হ্যান্ডহুইলটি প্রথমে একটু লুজ বা চওড়া দিকে ঘুরিয়ে নিন, যাতে ভেতরের স্ক্রিনগুলো আলাদা থাকে। এরপর সুইচ অন করে হ্যান্ডহুইলটি আস্তে আস্তে ঘড়ির উল্টো দিকে ঘোরান। যখনই হালকা ঘর্ষণের শব্দ পাবেন, তখনই হ্যান্ডহুইল ঘোরানো থামিয়ে দিন। এখন মেশিনের হপারে তিল বা বাদাম ঢালুন। হ্যান্ডহুইলটি সামান্য অ্যাডজাস্ট করে সর্বোচ্চ পাওয়ারে সেট করুন। দেখুন, কয়েক সেকেন্ডের মধ্যেই নিচ দিয়ে ঘন এবং মোলায়েম পেস্ট বের হতে শুরু করেছে। তিলের দানা ছোট হয় বলে এটি নিখুঁত পেস্ট তৈরি করতে দারুণ কার্যকর। তবে আপনি যদি চীনা বাদাম বা অন্য কিছু ব্যবহার করতে চান, তবে ছোট এক্সেসরিজটি খুলে নিতে পারেন। যদি আপনার মনে হয় পেস্টটি আরও মিহি হওয়া দরকার, তবে হ্যান্ডহুইলটি সামান্য একটু টাইট করে নিন। তবে খেয়াল রাখবেন, অতিরিক্ত চাপ দিলে মেশিনের ওপর লোড পড়তে পারে। এই মেশিনটি পরিচালনা করা এতটাই সহজ যে যে কেউ এটি ব্যবহার করতে পারবে। আপনার সুস্বাদু পেস্ট এখন একদম তৈরি। মেশিনটি কিনতে আর মেশিন সম্পর্কে জানতে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন। আমাদের দোকানের ঠিকানা শিল্প সরঞ্জাম, রূপসা মেশিনারি মার্কেট, 209 নবাবপুর রোড, ঢাকা।